না বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন উটকে উটের মতো করে তৈরি করেছেন। উটের পাটাকে আল্লাহ রাব্বুল আলামিন থাপলা করে তৈরি করেছেন, এমনভাবে তৈরি করেছেন ঘন্টার পর ঘন্টা গরম মরুভূমিতে মাটির উপরে দাঁড়িয়ে থাকলেও উটের যেন পায়ের ভেতরে কোনো রকম তাপ ভেতরে প্রবেশ করতে না পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে উটকে শিক্ষা দিয়েছেন, উট রেসক এই পৃথিবীর বুকে গরুটা যেমন করে আরাম নেওয়ার জন্য শুয়ে পড়ে, হয় ডান পেটে না হয় বাম পেটে, বাম পেটে না হয় ডান পেটে, এই মতো করে শুয়ে পড়ে তুই গরুর মতো করে ঘুমাবি না, ছাগলের মতো করে ঘুমাবি না, এমনকি যারা ঘুমায় চতুষ্পদ প্রাণী তাদের মতো করে ঘুমাবি না, ওরে তুই তোর মতো করে ঘুমাবি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, প্রচণ্ড ধুধু মরুভূমিতে যখন একেবারে তাপমাত্রা খুব বেশি, ঠিক সেই সময় উঠ তোর যদি আরাম নেওয়ার প্রয়োজন মনে করিস তাহলে পরে শুনে নে, তুই তোর মতোর কথা আরাম করবি। ঘুমাবার সময় লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ তোকে শিক্ষা দিচ্ছি, আগে তোর পা দুটোকে পেটের মধ্যে সুন্দর করে ভরে দিবি। দেখেছেন না? দেখেন উঠকে দেখবেন বন্ধু আমার, সর্বপ্রথমে তার পা দুটোকে পেটের মধ্যে এই মতো করে ভরে দেয়। কেন? পেটের চামড়াটা হলো তার হালকা, ওটা যদি সরাসরি দুধ এক উত্তপ্ত বাড়ির মধ্যে আমার বন্ধুরা টাচ হয়ে যায়, ঠেকে যায়, তাহলে পরে হতে পারে উটটা মারা যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি উটকে শিক্ষা দিয়েছেন, উট রে গরুর মতো নয়, ছাগলের মতো নয়, তুই যখন ঘুমাবি তোর তাপটা যেন পেটের মধ্যে না আসে, সেজন্য তোর হাত দুটোকে সুন্দর করে পা দুটোকে আগে পেটের ভিতরে ভরে দিবি। এটা হচ্ছে উটের শিক্ষা বন্ধু আমার। এই জন্য এই শিক্ষায় উট সুন্দর করে আরাম করে, তার কোনো অসুবিধা হয় না। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বিজ্ঞানীরা পরিমাপ করেছে একজন একটা উট এই পৃথিবীর বুকে -3 ডিগ্রি ঠান্ডা আবার 53 ডিগ্রি গরম পর্যন্ত তাপ তারা সহ্য করার ক্ষমতা রাখে। আর আমরা যদি -1 ডিগ্রি হয়ে গেছে, বা যদি আমাদের যদি 5 ডিগ্রি 7 ডিগ্রি বা 3 ডিগ্রি 2 ডিগ্রি নেমে আসে, তাহলে তো একেবারে শেষ, বাড়ি থেকে বের হওয়া যাবে না, নাকি? এরকম অবস্থা সহ্য করতে পারি না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পৃথিবীর বিজ্ঞান তারা গবেষণা করেছে, শুধুমাত্র এখানে থেমে নয়, তারা আবার গবেষণা করলো পৃথিবীর বিজ্ঞান থেকে যে উট সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে 53 ডিগ্রি। যারা আমরা মানুষ মায়ের দুধ খেয়ে যারা আমরা বড় হই, স্তন্যপায়ী প্রাণী যারা আমরা, উট বাদ দিয়ে, শুধুমাত্র উট বাদ দিয়ে আমরা যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, এদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে 98 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি ফারেনহাইট। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, 98 ডিগ্রি ফারেনহাইট বলতে জ্বর যে মাপে ডাক্তারেরা, ওই 98 ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটার দিয়ে মানুষের সেই শরীরের তাপমাত্রা যদি বেড়ে গিয়ে 102 ডিগ্রি হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে থার্মোমিটার লাগানোর পর যদি দেখে 102 ডিগ্রি হয়ে গেছে বন্ধু আমার, তাহলে পরে শরীরের তাপমাত্রা বের করার জন্য প্যারাসিটামল দেয়, না হলে জিরোডলপি দেয়। সেই জ্বরের ওষুধ খাওয়ার পরে মানুষের শরীরটা যদি ঘেমে যায়, তখন শরীরটা ঠান্ডা হয় না। আবার লক্ষ্য করে দেখবেন, জ্বরের ওষুধ খাওয়ার পরেও যদি শরীরের ভেতরের তাপমাত্রা শরীর বের করতে না পারে, আর জ্বর যদি বেড়ে 104 ডিগ্রি হয়ে যায়, তাহলে মানুষের শরীরের অনেক ধরনের পার্টস ক্ষতি হয়ে যায়। ফুসফুস নষ্ট হতে শুরু করে, মানুষের পাকস্থলী নষ্ট হতে শুরু করে দেয়, মানুষের আর শরীরের অভ্যন্তরীণ যে জিনিসগুলো আছে, পার্টসগুলো, সেগুলো ক্ষতি হতে শুরু করে। আবার সেই জ্বর যখন বন্ধু আমার বেড়ে 105 ডিগ্রি হয়ে যায়, তখন মানুষের শরীরের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো মরে যেতে শুরু করে। সেজন্য হঠাৎ করে আমরা শুনতে পাই, জালালপুর গ্রামের ওই পাশের ছেলেটা জ্বর হয়েছিল, জ্বরেই ছেলেটা মরে গেল। শুনি না জ্বর হয়েছিল, থামতে পারলো না, মরে গেল। কেন? ওর ভিতরের যে তাপ, ওই তাপটা ওষুধ খাওয়ার পরও বেরোয়নি, শরীরটা ঘামেরই, সে জন্য মরে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি উটকে বললেন, উট ধুধু মরুভূমিতে তুই থাকবি, গরমের সময় প্রচন্ড গরম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে গরম সহ্য করার ক্ষমতা দিয়েছি, শুধুমাত্র সামান্য 104-105 ডিগ্রি ফারেনহাইট নয়, তার থেকেও বেশি গরম সহ্য করার ক্ষমতা আমি আল্লাহ তোকে দিয়েছি, কোনো ক্ষতি হবে না, তুই কখনো মরবি না। আবার পৃথিবীর বিজ্ঞানীরা উটকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা গবেষণা করলো, ওই ধুধু মরুভূমিতে কাঁটাযুক্ত গাছ হয়, সেখানে কি ঘাস হয় না, মাটিতে ঘাস হয়, কিন্তু ওই সমস্ত ধুধু মরুভূমিতে কাঁটা আর কাঁটা। তারা গবেষণা করলো, হাইরে সর্বনাশ, উট এটা এমন একটা প্রাণী
কাঁটাযুক্ত গাছের কাছে যখন চলে যায় বন্ধু আমার, তখন তারা আবার গবেষণা করলো সেই উট কাঁটাযুক্ত গাছের ডাল গাছ পাতা সব কিছু খেয়ে সাবাড় করে দেয়। সেজন্য আমরা দেখি কোনোদিন কুরবানি করার জন্য যদি গরু মানে কই উটটাকে নিয়ে আসি আর যদি তাকে কুল গাছের কাছে দাঁড় করিয়ে দেই, তাহলে পরে আমরা নিজেরাও লক্ষ্য করি কুল গাছের কাঁটা পাতা যা আছে বন্ধু আমার সব কিছু খেয়ে সাবাড় করে দেয়। উটের বুকে একখানা কোনো কাঁটা বিধে না। আশ্চর্য একটা প্রাণী উট। এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালাকাত। উটকে নিয়ে তোরা কেন গবেষণা করিস না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সেই উট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার বলেছেন, পৃথিবীর বিজ্ঞানীর আয়াতকে এনে গবেষণা করলো মুখের মধ্যে কাঁটা বিধে না কেন। তারা উটের মুখের অভ্যন্তরীণ যে ভিতরটা তারা তখন গবেষণা করতে শুরু করেছে। তারা দেখলো মানুষের যে নখ, এই যে নখটা দেখছেন এটা শক্ত না নরম? এটা হলো শক্ত বন্ধু আমার। নখের মতো শক্ত একখানা আবরণ উটের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করে দিয়েছেন। এজন্য উট কাঁটাযুক্ত গাছপাতা যা কিছু আছে বন্ধু আমার সব কিছু খেয়ে সাবাড় করে দেয়, একটাও কাঁটা উটের মুখের মধ্যে বিধে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন উটকে বললেন, উট রে ধুধু মরুভূমিতে সবসময় তুই পানি পাবি না, সব সময় তুই পানি পাবি না। এজন্য যখন তুই পানি পাবি বেশি করে পান করে নেবে। এতদিন আমরা শুনেছিলাম আল্লাহ উটের পেটের মধ্যে বা উটের শরীরের মধ্যে একখানা ট্যাঙ্কি দিয়েছে নাকি? আমরা এটা মনে করতাম যে একটা ট্যাঙ্কি আছে, ও বেশি পানি পান করতে পারে না, কিন্তু পৃথিবীর বিজ্ঞান বলছে সেটা নয়। আমাদের যে রক্তের নাড়িগুলো রয়েছে বন্ধু আমার, রক্তের ওই নাড়িগুলোর উপরে একটা সাদা আবরণ রয়েছে। যারা গরু কাটেন তারা দেখবেন অনেক সময় যে রগগুলোর মধ্যে ওই যে রক্ত চলে তার উপরে একটা সাদা আবরণ থাকে না, ওগুলোতে পানি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি উটকে সৃষ্টি করেছেন আর বলেছেন, উট রে ধুধু মরুভূমিতে তুই 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন মাস হয়ে গেল তুই পানি না পেতে পারিস। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর শরীরটাকে তোর মতো করে বানিয়েছি। এই জন্য তারা বিজ্ঞানীরা প্রমাণ করেছে একজন পর্যাপ্ত বয়স্কা উট বন্ধু আমার শুধুমাত্র 10 মিনিট সময় তারা 1 কুইন্টাল 30 কিলো পর্যন্ত পানি পান করতে পারে, কোনো অসুবিধা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের ওই শিরা উপশিরা একটা এত সুন্দর করে আবরণ দিয়েছে, উটের পানিগুলো সেই সমস্ত জায়গায় সুন্দর করে খাঁচে খাঁচে ভরে যায়, কোনো অসুবিধা হয় না। অনুরূপ পরিমাণ কোনো প্রাণীকে, গরু কিংবা ছাগলকে যদি সেরকম পানি পান করানো যায়, তাহলে গরু কিংবা ছাগল কিংবা মানুষের ওই সমস্ত কোষগুলো ফুলে ফেপে ফেটে নষ্ট হয়ে যাবে, মানুষ কিংবা গরু ছাগল বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটকে উটের মতো করে সৃষ্টি করা, যার বলেছে উট রে 1 কুইন্টাল 30 কিলো পানি পান করার পরও তোর কোনো অসুবিধা হবে না। ভাবা যায়, এর নাম উট। এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালাকাত। কেন তোমরা উটকে নিয়ে গবেষণা করো না? আর দেখবেন পৃথিবীর বিজ্ঞানীরা বন্ধু আমার প্রমাণ করেছে, উটের দুধ নিয়ে তারা গবেষণা করলো। উটের দুধের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে বন্ধু আমার, উটের দুধকে বলা হয়েছে সর্বগুণ সম্পন্ন সুষম খাদ্য এবং পানীয়। পানি খেয়ে মানুষ 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস বাঁচতে পারে, কিন্তু একটা মানুষ যদি মনে করে 1 বছর বেঁচে থাকবো শুধু দুধ খেয়ে, পারবে না? পারবে না? কথা বলে পারবে না? পারবে না? পারবে। আবার বন্ধুরা পৃথিবীর বিজ্ঞানের জন্য বলেছে উটের দুধকে সর্বগুণ সম্পন্ন সুষম খাদ্য এবং পানীয়, মানে খাবার আর পানি, খাবার আর পানি। আপনার বাচ্চারা 2 বছর 2.5 বছর পর্যন্ত কি খায়? খাবার খায় না দুধ খায়? কথা বলে কি খায়? শুধু দুধ খেয়ে বেঁচে থাকে। এই জন্য ওটা খাবার এবং পানি দুটোই বলা হয়েছে। আবার বন্ধুরা পৃথিবীর বিজ্ঞানের জন্য বলেছে, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে দিয়েছি অসংখ্য অসংখ্য গুণ সম্পন্ন একখানা প্রাণী, যার নাম হলো উট। পৃথিবীর বিজ্ঞানের জন্য উটের দুধকে নিয়ে তারা গবেষণা করার পর তারা বলেছে উটের দুধের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো হলো আয়রন। আয়রন, পর্যাপ্ত পরিমাণ আয়রন। আয়রন মানে আমাদের আগের মায়েরা যদি গর্ভবতী হতো তখন তাদেরকে সেন্টারে পাঠানো হতো না? কথা বলেন না গো? তখন আয়রন ট্যাবলেট দিত নাকি? আচ্ছা একটু কথা বলেন না, 5 মিনিট আমি আর, হ্যাঁ
একটু মানে আয়াতটা শেষ করে দিই, লক্ষ্য করে দেখুন মাত্র 5 মিনিট। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন উটের দুধকে নিয়ে গবেষণা করা হচ্ছে, আয়রন মানে আয়রন ট্যাবলেট দেওয়া হতো। পৃথিবীর বিজ্ঞান বলেছে গর্ভবতী মা যদি গর্ভ সন্তান আসার পর পর্যাপ্ত পরিমাণ উটের দুধ পান করে তাহলে পরে সেই মায়ের আয়রনের আর কখনো কোনো ঘাটতি দেখা দেবে না। উটের দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন ডি। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন উটের দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, এর অভাবে হয় রাতকানা। মানে অনেক মানুষ আছে যারা দিনে দেখে রাতে দেখে না, এরকম মানুষ আছে না রে? পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর ডাক্তার, ওই সমস্ত মানুষেরা গবেষণা করার পর তারা বলেছে পর্যাপ্ত পরিমাণ করে মানুষ যদি উটের দুধ পান করে তাহলে পরে রাতকানা রোগ আর হবে না। ভিটামিন বি, ভিটামিন B12, বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, হাত পা সরু, মাথাটা বড়, পেটটা বড়, এরকম অনেক সময় ছেলে পেলে দেখা যায় না, জানো? কথা বলেন না। আমার বন্ধুরা পৃথিবীর ওই সমস্ত ডাক্তার কিংবা বিজ্ঞানীরা তারা গবেষণা করার পর বলেছে ওই সমস্ত সন্তানদের পর্যাপ্ত পরিমাণ যদি উটের দুধ পান করানো হয় তাহলে পরে বেরি বেরির রোগ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেরে যেতে পারে। আবার ভিটামিন ডি তার মধ্যে রয়েছে, হাড় একেবারে নরম, মানে হাড়ে শক্তি পাচ্ছে না, হাড্ডির মধ্যে হাড্ডি নরম। পৃথিবীর বিজ্ঞান তারা বলেছে পর্যাপ্ত পরিমাণ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি উটের দুধ পান করানো হয় তাহলে পরে তাদের মধ্যে আর ভিটামিন ডি এর কোনো রকম কোনো অভাব থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন বান্দারে আফালা ইয়াদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেন তোরা উটকে নিয়ে চিন্তা করিস না, গবেষণা করিস না, আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। এখানে ধারাবাহিকভাবে 4টা আয়াত এসেছে, 4টা নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। যাক, আমার খুব কাছের আমার বন্ধু বোর চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে বলা তো ঠিক নয়, আর আপনারাও হয়তো ওনার আগ্রহে বসে আছেন। যাক, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন কোরআনের সত্যতা সম্পর্কে, প্রত্যেকটা আয়াতের সত্যতা আপনাদের সামনে প্রমাণস্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে আলোচনা করার থেকে শোনার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দান করে। আর যারা এতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের অর্থ সম্পদ থেকে দান যারা করেছেন, আল্লাহ আপনাদের দানগুলোকে গ্রহণ করুন, যা যায় খায়ের দান করুন। আপনাদের দানের যারা দিয়েছেন এটা আমাদের জন্য যেন জান্নাতের জারিয়া হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগী তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা যাবুল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।